কথা ছিল চলতি অর্থবছরেই অনেকটাই নিয়ন্ত্রণে আসবে মূল্যস্ফীতি, নেমে আসবে ৬% কাছাকাছি। অথচ নতুন অর্থবছরের কাছাকাছি সময়ে এসেও ৯.৫%-এর নিচে মূল্যস্ফীতিকে নামাতে পারেনি সরকার। যদিও চলতি অর্থবছরেই এটি বাস্তবায়নের শর্ত দিয়ে রেখেছিল আইএমএফ। এরই মধ্যে ২০২৪-২৫-এর বাজেট দিতে সময় বাকি ১ মাসের কিছু বেশি। ডলার সংকট, এলসি জটিলতার এই সময়ে এলডিসি থেকে উত্তরণের কথা ভেবে আলোচনায় আসছে কি হতে পারে আগামী বাজেটের রূপরেখা। ব্যবসায়ীরা বলছেন, নানা সংকটের মুহূর্তেও উৎপাদন ধরে রেখেছেন তারা। তবে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় রুখতে হবে অর্থপাচার। সুদের হার একেবারেই বাড়ানোর পক্ষে নন তারা। অর্থনীতিকে গতিশীল রাখতে প্রয়োজন ব্যবসাবান্ধব রাজস্ব নীতি। তবেই চাহিদার সঙ্গে সমন্বয় হবে উৎপাদন। কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ আইসিএমএবির প্রাক বাজেট আলোচনায় এমনটাই সুপারিশ ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। আমরা এই কথাটা বারবার বলেছি, এনবিআরকে দুই ভাগে করা দরকার। যারা ট্যাক্স কালেক্ট করবে তারা কালেক্ট করবে, আর পলিসি যারা দিবে তারা ট্যাক্স কালেক্ট করবে না। এই জায়গাতে আমাদেরকে সবাইকে একটা কনসেনসাস আসতে হবে। অব্যবস্থাপনাটা বা এনার্কিটা ক্রিয়েট হচ্ছে, সেটা আমার ফরেন এক্সচেঞ্জকে রিকভার করতে বা স্টেবিলাইজ করতে সহায়তা করছে না। সুতরাং বাংলাদেশ ব্যাংককে এই জায়গায় এনফোর্সমেন্টটা আনতে হবে। গ্যাসের মূল্য বেড়ে গেছে প্রায় 300%, বিদ্যুতের মূল্য বেড়ে গেছে অনেক %। এতগুলো অ্যাডভার্সিটি মোকাবেলা করে একটা ব্যবসায়ী 40% যদি প্রফিট না করে, সে কোনোভাবে ব্যাংকের লোন শোধ করার থেকে অন্যান্য বিষয়ে তারা পেমেন্ট করতে পারে না। এই সুদ কিন্তু আমি মনে করি আরো বিরাট অন্তরায় হয়ে আসবে আমাদের জন্য। এইখানে আমাদের সংস্কার হওয়া উচিত, সেখানে আমাদের এটাকে চেপে ধরা উচিত। বিভিন্ন দেশে এবং সাউথ আফ্রিকা সহ প্রচুর লোক আমরা ব্যবসা করি, সেই ব্যবসায়ীদেরকে কিভাবে মেইন স্ট্রিমে নিয়ে আসা যায়, আমি মনে করি পলিসির মধ্যে নিয়ে আসা যায়। অর্থনীতিবিদরা মনে করছেন, মূল্যস্ফীতি কমাতে ও টাকার মান ধরে রাখতে ব্যাংক ঋণের সুদের হার বাড়ানোর কোনো বিকল্প ছিল না। তবে তা অতিরিক্ত বাড়ালেও সার্বিক অর্থনীতির জন্য নেতিবাচক। রাজস্ব আদায় বাড়াতে এনবিআরের সংস্কার ও মধ্যস্বত্বভোগীদের রুখতে ডলার ও টাকার একক বিনিময় হার চালুর পরামর্শ অর্থনীতিবিদদের। মহা মুশকিল, এই জন্য কন্ট্রাকশন করবেন, প্রবৃদ্ধি কমে যাবে, মূল্যস্ফীতি থাকবে, গরিব মানুষ শুধু মারা যাবে। এইখানে বহুবিধ বিনিময় হার রাখা হয়েছে শুধুমাত্র মধ্যস্বত্বভোগীদের সুবিধার্থে। বাংলাদেশ ব্যাংক বলছে আমরা সরকারকে দেব না, কিন্তু বাংলাদেশ ব্যাংক আবার ব্যাংকগুলোকে ঋণ দিচ্ছে। অর্থাৎ আমি সরকারকে দেব না, কিন্তু সরকারকে দেওয়ার জন্য আমি ব্যাংককে লিকুইডিটি সাপোর্ট দেবো, এবং সেটা আমার তাহলে তো ইনফ্লেশন কন্ট্রোল হবে না। ইন্টারেস্ট রেট বেড়েছে, সেটা আমাদের কাম্য নয়, কিন্তু এটা এই মুহূর্তে টাকাকে অ্যাট্রাকটিভ করতে হলে আমাকে হায়ার ইন্টারেস্ট রেট রেজিমে যেতে হবে। আলোচনায় আগামী বাজেটে কোন কোন খাতকে প্রাধান্য দেওয়া হবে তা তুলে ধরেন অর্থ প্রতিমন্ত্রী। বাজেট বাড়ানোর চেয়ে বাজেট বরাদ্দ ঠিকঠাক ব্যয় হচ্ছে কিনা সেদিক নজর দেওয়ার কথা জানালেন তিনি। তো বৃদ্ধি করলেই কিন্তু খালি হবে না, বরাদ্দ বৃদ্ধির দাবি আসে, কিন্তু বরাদ্দের সর্বোত্তম ব্যবহারের কথাটা কেউ তুলে না। এটা আলোচনা করা আরও বেশি দরকার। বাকিগুলো কিন্তু প্রাইভেট এবং স্বায়ত্তশাসিত সংস্থার, এটা আমাদের মনে রাখতে হবে। ১০০ বিলিয়ন সম্পূর্ণটা কিন্তু বাংলাদেশ সরকারের ঋণ না। আলোচনায় এনবিআরের কার্যক্রম অটোমেশন, ভ্যাট ও কর ফাঁকি বন্ধে ব্যবসা প্রতিষ্ঠানে অডিট বাড়ানো ও দেশের বাইরে থাকা ব্যবসায়ীদের রাজস্ব নীতির আওতায় আনার দাবি জানান ব্যবসায়ীরা। বাঞ্ছার মাহবুব, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।